বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। ওয়েলকাম টু বেঙ্গলি ব্লগার সোনালি। ওয়েলকাম একটা নতুন ভিডিও নিয়ে। আর রান্না করতে চলে এসেছি। কারণ কিছুক্ষণ কারেন্ট ছিল না, এবার আনতে পারিনি। সকালবেলা উঠে আগে বড়মাসের টিফিন বানিয়ে দিয়েছি, চিড়ার পোলাও নিয়ে গেল, আর তাড়াতাড়ি ছিল চলে গেছে। এসে আবার দুপুরে ভাত খেয়ে গেল। আর এখন আবার আমি একটা নতুন আইটেম বানাতে চলেছি, ডিম দিয়ে আর আলু দিয়ে। তা চলো বন্ধুরা, দেখতে থাকো। আর কি কি বানাবো সেটাও দেখতে থাকো। রাতের একবারে খাবার। শাক কেটে নিয়েছি, আর এখানে দেখো পেঁয়াজ কালি, কুমড়ো, একটুখানি মূলো, একটু ঝিঙে, এইসব দিয়ে কেটে নিয়েছি। আর এখানে করছি, এখানে পেঁয়াজ রসুন সব কুড়িয়ে নিয়েছি। আর এখানে এটা হবে ডিমের কারি। আর এখানে দেখো কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর ক্যাপসিকামও কুচিয়ে নিয়েছি। আর এখানে দেখো দুটো ডিম নিয়ে নিয়েছি। এই আলুটা দেখছো, আলুটা সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে মেখে নিলে হবে না। এখানে দেখো এই আলুগুলো আমি কুড়িয়ে নেবো। তা দেখতে থাকো বন্ধুরা, আশা করছি ভালো লাগবে। দেখো বন্ধুরা, আমি আলুটা এবার কুড়িয়ে নিচ্ছি ভালো করে। আগে আলুটাকে কুড়িয়ে নেবো, তারপরে আমি এর মধ্যে নিয়ে নেবো ডিম দুটো ফাটিয়ে। তো দেখতে থাকো, খুব ইন্টারেস্টিং। এটা খেতে আমার ছেলে মেয়ে উভয়ই ভালোবাসে। এটা রান্না হলে এক্সট্রা আরও একটু ভাত বেশি নেয়। তোমরা এই রেসিপিটা বানিয়ে খেয়ে দেখো, অবশ্যই ভালো লাগবে। আলুগুলোকে আমি ভালো করে কুড়িয়ে নেবো। গ্রাইন্ডার নিয়ে নেবে এরকম একটা, দিয়ে এর মধ্যে ভালো করে গ্রাইন্ড করে নেবে। দিয়ে তারপরে কিন্তু ডিমটা দিয়ে ভালো করে ফাটিয়ে নিতে হবে, যাতে না ডিমটা হয়। এটা গ্রাইন্ডারে কুড়োলেই সব থেকে ভালো। দেখো বন্ধুরা, আমি যেহেতু আলুর পরিমাণটা একটু বেশি নিয়েছি, তাই এর মধ্যে আমি 4টে ডিম দিয়ে নেবো ফাটিয়ে। রোজই তো ডিমের ঝোল, ডিমের কারি করি। এই রেসিপিটা একবার বানিয়ে খেয়ে দেখো, অসাধারণ খেতে লাগবে। এর মধ্যে আমি ডিম ফাটিয়ে নেব। দেখো 4টে ডিমই আমি ফাটিয়ে নেব, দিয়ে ভালো করে এটাকে ফাটিয়ে নিতে হবে, তবে এটা মিশবে। এটা দিয়েই 1 থালা ভাত খেয়ে নেবে। যে তুলনায় ভাত খাও তার থেকে একটু বেশিই ভাত খাবে। এই রেসিপিটা একবার ট্রাই করবে। দেখো হয়ে গেল আমার ডিম ফাটানো। এবার হচ্ছে এটাকে ফাটিয়ে নেওয়ার পালা। তো চলো ডিমের চোখলাগুলোকে ফেলে আসি, তারপরে এটা দেখছি। ভালো করে আমি ফাটিয়ে নিয়েছি ডিমটা আর আলুটা। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি পরিমাণ মতো নুন। খুব বেশিও না, খুব কমও না, যেহেতু ঝোলেও নুন দিতে হবে। আর দিয়ে দেবো এর মধ্যে সামান্য একটু লঙ্কার গুঁড়ো, একটু কালার হওয়ার জন্য দিয়ে দেবো আমি হলুদ গুঁড়ো, দিয়ে দেবো জিরে গুঁড়ো স্বাদ বাড়ানোর জন্য, আর দিয়ে দেবো সামান্য একটু ধনে গুঁড়ো। তারপরে দিয়ে দেবো এর মধ্যে কুচনো কয়েকটা পেঁয়াজ। দেখো কুচনো কয়েকটা পেঁয়াজও আমি দিয়ে দিলাম। আর দিয়ে দেবো আমি কয়েকটা কাঁচা লঙ্কা কুচনো, খুব বেশি না, কম করেই এগুলো দিয়ে দিলাম। দিয়ে আমি আবারও ফাটিয়ে নেবো ভালো করে। এরকম করে তোমাকে মশলা যা যা দিয়েছো সব দিয়ে এরকম করে ফাটিয়ে নিতে হবে। দেখো ফাটানো আমার কমপ্লিট হয়ে গেল। এবার একটা পাইপেন নিয়ে নেব, পাইপেনটা চাপিয়ে দেবো। এবার তো অবশ্যই কুচিটা জ্বালাতে হবে বন্ধুরা। সব উপকরণ দিয়ে আমি এইভাবে ফাটিয়ে নিয়েছি। আর এখানে আমি কড়াইও চাপিয়ে দিয়েছি, কড়াইটা মনে হয় গরম হয়েও এসছে। এর মধ্যে আমি দিয়ে দেবো তেল, সাদা তেল হোক এমনি তেল হোক, এরকম তেল দিয়ে দেবো। তেলটা একটু গরম হলে এটা দিয়ে দেবে।
তেলটা একটু গরম হতে হবে, তা নাহলে তো হবে না। দেখো তেলটা মনে হয় একটু গরম হয়েও গেছে। এবার আমি যেটা বানিয়ে রেখেছি আলু আর ডিম ফাটিয়ে, সেটা আমি এইভাবে দিয়ে দেবো। এটা আমি কাচিয়ে দিয়ে নিই। দেখো বন্ধুরা, এইভাবে আমি এটা দিয়ে দিয়েছি। আর একটু লো ফ্লেম করে দেবে, এটা পুরোটা তোমার ফুটতে হবে। ফুটে অনেকটা ফুলে উঠবে, তারপরে তোমরা করবে। এটা এখনো ফুলে ওঠার মতো হয়নি। দেখো চারিদিকে একটু নেড়ে ছেড়ে আমি দেবো জিনিসটা। আর তেলও দিয়ে দিয়েছি চারিদিক দিয়ে। একদিক ভাজা সুন্দরভাবে হয়ে গেছে। এই থালাটা করে ধরে উল্টিয়ে দিলাম আর এক পিঠ। তোমাদের দেখানো হয়নি, ওরভাবেই উল্টিয়ে নেবে তোমরা। এইখানটায় থালাটা ধরবে, ধরে এইটাকে এরকমভাবে নিয়ে উল্টিয়ে দেবে। এবার আরেকদিক উল্টানো হওয়ার পর এটাকে কেটে পিস পিস করে নিতে হবে। তারপরে এটা দিয়ে তরকারি হবে। দেখতে থাকো, খুব ইন্টারেস্টিং, খেতেও ভালো। কতটা দেখো পুরু হয়ে ফুলে ফুলে উঠেছে। একটু ভালো করে হয়ে নিই, তারপরে তোমাদের আবার দেখাচ্ছি। এগুলো ভাজা হয়ে গেছে, এরকম করে করে পিস করে নিয়েছি সব তুলে দিয়ে। এবার কড়াই চাপাবো, কড়াইয়ের মধ্যে সব কিছু কষিয়ে নিয়ে এগুলো দিয়ে দেবো। খুব সুন্দর দেখতে হয়েছে। বন্ধুরা কড়াইতে তেল নিয়ে নিয়েছি, তেলটা একটু গরম হয়নি, তারপর আমি দিয়ে দেবো এর মধ্যে গোটা জিরে। বন্ধুরা এর মধ্যে আমি ক্যাপসিকাম আর একটু পেঁয়াজ, একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এরপরে এগুলো একটু নাড়াচাড়া করে নেবো। এগুলো একটু নাড়াচাড়া করতে করতেই আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ আর রসুন যে বেটে রেখেছি, সেটা ভালো করে মিশিয়ে অল্প একটু দিয়ে দেবো। যেহেতু ডিম কারিতে লাগবে, ওই জন্য দেখো অল্প একটুখানি আমি দিয়ে দিলাম, এতে বেশি লাগবে না। দিয়ে এবার ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। ততক্ষণ আমি এর মধ্যে কী কী মশলা দেব সেইটা একগুলো রেডি করে নিই। সেটা একবার রেডি করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো। দেখো অনেকক্ষণ ধরে একটু নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে ভালো করে। আর কি কি মশলা দেবো তোমরা তো জানোই। এর মধ্যে জিরে, ধনে, লঙ্কার গুঁড়ো, হলুদ, নুন এইসবই লাগবে, আর কিছুই লাগবে না। এই রেসিপিটা বাড়িতে কিন্তু অবশ্যই ট্রাই করে তোমরা দেখবে, খেতে কিন্তু দুর্দান্ত হয়। তোমরা যা ভাব খাও তার থেকে একটু বেশিই লাগবে। তা চলো আমি মশলাটা রেডি। দেখো আমার মশলা রেডি হয়ে গেছে। এর মধ্যে 3 রকমের সসও নিয়ে নিয়েছি। এবার এটা একটু জল দিয়ে গুলে নেবো। গুলে তো নিতেই হবে, নাহলে তো মশলাটা গুলবে না ভালো করে। দেখো তাও বেশি জল পড়ে গেল। একটু ভালো করে গুলে নিতে হবে। আর ততক্ষণ এটা একটু ভেজেও নেব। এনে একটু গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে নেব, দিয়ে ভালো করে সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে, যাতে কাঁচা পেঁয়াজ, রসুন, ক্যাপসিকাম এইগুলোর স্মেলটা না বেরোয়। যেন ভালো করে একটু কষিয়ে নেব। রসুন তার ক্যাপসিকাম সব ভালো করে মিশে যাওয়ার পর আমি মশলাটা দিয়ে দিলাম। দিয়ে আবারও আমি ভালো করে নেড়ে চেড়ে নেবো, যতক্ষণ না কাঁচা মশলার গন্ধটা দূর হয়ে যাচ্ছে আর তেল যতক্ষণ না ছাড়ছে। একটু একটু করে জল দিতে হবে আর ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। কষানোটা কিন্তু মেন। যত ভালো করে কষাবে তত কিন্তু সুন্দর একটা স্মেল বেরোবে আর খেতেও ভালো লাগবে। খুব ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হচ্ছে। খুব সুন্দর একটা স্মেল বেরিয়েছে, তাও এখনো কষাতে হবে। একটু একটু জল দেব আর ভালো করে আমি কষিয়ে নেব। দেখো নেড়ে ছেড়ে ভালো করে কষিয়ে নিতে হবে। দেখো ভালো করে আমার
মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেবো। এটা খুব বেশি জল দেওয়া চলবে না, অল্প জল দেবো। দেখো জলটা দিয়ে দিলাম, আর লাগবে না জল। এবার এর মধ্যে আমি এগুলোকে দিয়ে দেবো, দিয়ে একটু ফুটিয়ে নিয়ে নামিয়ে দেবো। সবগুলো আমি দিয়ে দিয়েছি একবারে। এবার একটু ফুটলেই নামিয়ে নেব। ঠিক আছে, আমি পাত্রে ঢেলেও নিয়েছি। আর ডিমের একটা নতুন রেসিপি, তোমরা অবশ্যই কিন্তু ট্রাই করে দেখো। আর এখন আবার পড়তে চলে যাচ্ছি, এসে আবার বাদ বাকিগুলো করবো। চলে এলাম, আর বাড়ি এসে করতে পারিনি, আবার মেয়েকে আনতে দিলাম দৌড়ে। মেয়েকে নিয়ে এসে একবারে আবার রান্নাঘরে ঢুকে গেছি, রান্নাঘরে যেটুকু বাকি ছিল সেটুকু সারার জন্য। পেঁয়াজ কালি বসিয়ে দিয়েছি, আর ওই উনানে শাক ভাজাও চাপিয়ে দিয়েছি। আর ডিমের কারি হয়ে গেছে। আর এখন এই দুটো হলেই এবার রুটিটা করে নিলেই আমার রাতের খাবার রেডি হয়ে যাবে। আর এখন শীতকালে নানা রকম সবজি উঠছে, নানা রকম সবজি দিয়ে নানা রকমের জিনিস তো খাওয়াই যাবে। আজকে ডিমের কারিতে একটু ধনেপাতা দিলাম, ধনেপাতা দিলে খুব সুন্দর লাগে খেতে। আর এই পেঁয়াজ কালিটা করে নেবো। পেঁয়াজ কালি এখন তো খেতে খুব ভালো লাগে, পেঁয়াজ শাক। আর পেঁয়াজ কলি যেটা, সেটা তো এখনও ওঠেনি, সেটা আবার আলু দিয়ে ডিম দিয়ে ভাজা ভাজা করে দারুণ লাগে। উনানে দুটো রান্না চাপিয়ে দিয়েছি, এই উনানে পেঁয়াজ কালি আর এই উনানে শাক, একদম লোটে শাক কচি, খুব কচি লোটে শাকটা। এর মধ্যে দেখো মূলো চলে এসছে, সে যা এসছে ঝটপট করে নিই এটা। এর মধ্যে একটা কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়ে দিয়েছি, খেতে ভালো লাগে। আর নুন মিষ্টি সবই দিয়ে দিয়েছি। সে শাকটা একটু ভাজা ভাজা করে নামিয়ে নেওয়ার অপেক্ষা। আর এটাতে একটু মজুক, তারপরে সব দিয়ে দেবো। এর জন্য বন্ধুরা একটা আমি ডিম নিয়ে নিয়েছি। আর এইভাবে পেঁয়াজ কালি খেলেও দুর্দান্ত লাগে। পেঁয়াজ কালির মধ্যে আমি নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, সামান্য একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সবই দিয়েছি। দিয়ে এবার এটা ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এইখানে মধ্যিখানে একটু গর্ত করে নেবো, দিয়ে আমি এই ফাটিয়ে রাখা ডিমটা দিয়ে দেবো। ভালো করে কাচিয়ে এবার ওইটাকে ভালো করে এর সঙ্গে নেড়ে ফেলে নেব। খেতে দুর্দান্ত হয় এই পেঁয়াজ কালিটা, তোমরা অবশ্যই ট্রাই করে দেখো। এই পেঁয়াজ কালি আর নতুন যে ডিমের রেসিপিটা আমি শেয়ার করব, সেটাও তোমরা দেখো। আর শাক তো হয়ে গেছে, নোটে শাক খুবই সেনাও তাড়াতাড়ি হয়ে গেছে। এত কচি, তা দেখতে একটা খুব সুন্দর লাগছে। ডিমের কারি করেছি ধনেপাতা দিয়ে, আর এখানে দেখো পেঁয়াজ কালিও করেছি ডিম দিয়ে। আর এখানে একটা ডিমের নতুন রেসিপি, আর এখানে শাক ভাজা। চলো আজকের মতো রান্না কমপ্লিট হয়ে গেল। এবার রুটি ফুটি করবো। আজকে 3 রকমের ডিমের আইটেম বানিয়েছি। খাওয়ার পর চলে এসেছি দাঁত মাজতে। দাঁত মেজে একটু মুখে ধুয়ে ধুয়ে দাঁড়া শোবো। মাঝে হয়ে গেছে অনেকটা ভেঙে। মুখটা একটু ধুয়ে নিই ফেস দিয়ে, দেওয়ার পরে শুতে যাবো। শোয়ার আগে কিন্তু ক্লিন আপ করা খুবই দরকার। বন্ধুরা এবার শুতে যাবো, তাই একটু ক্রিম মেখে নিচ্ছি। অ্যালোভেরা জেল দিয়ে কিনেছিলাম, সেই ক্রিমটা মাখছি, মেখে আবার শুয়ে পড়বো। বন্ধুরা তো আজকের মতো ভিডিও আমি এখানেই রাখছি। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। কালকে আবার নতুন ভিডিও নিয়ে খুব শীঘ্রই আসছি। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে আর ভালো রাখবেন। বাই।